Joy to the world, the Lord is come. Let earth receive her King. Let every heart. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরিতে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো আর আমার ব্লগ দেখার জন্য অপেক্ষায় আছো। তো সকাল সকাল একটা বৃষ্টি ভেজা ব্লগ নিয়ে চলে এলাম। আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে আর আমাকে দেখে তোমাদের মনে হতে পারে জাস্ট এই ঘুম থেকে উঠেছি, কিন্তু সেটা একদমই না। আমি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। দেখো, শিয়াকে আজকে স্কুল পাঠাচ্ছি, তিন্নিকে পাঠাচ্ছি না। ওই যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তিন্নিকে যদি স্কুল পাঠায় তাহলে অসুবিধা কিছু হবে না, ভিজে ভিজে বাচ্চা মানুষ তো, ওই জন্য তিন্নিকে পাঠালাম না। শিয়াকে তো যেতেই হবে, বড় হয়ে গেছে। আর দেখো, শিয়াকে ওর পাপা দিয়ে আসছে। শিয়া একটা বড় ছাতা নিয়েছে, জানো তো, যেটা মানে ছাতার যে মাপ তার থেকে অনেকটাই বড় ছাতা। তো নিয়ে যাচ্ছে, ব্যাগটা ভিজে যাবে বলে। তো আমি চলে এলাম রান্নাঘরে প্রতিদিনের মতো ডিউটি পালন করতে। আর এখানে আমি বসিয়েছি মাঝের ওভেনটাতে কুমড়ো ভাজা, কালো জিরে ফোড়ন দিয়ে আর লঙ্কা ফোড়ন দিয়ে। আর এখানে আলু করলা ভাজা বসিয়েছিলাম। তো কুমড়ো ভাজা আলু করলা ভাজা হয়ে গেল। পাশের ওভেনে ভাত বসিয়েছিলাম, ভাতটা এখনও হচ্ছে। ওইগুলো নামিয়ে নিয়ে কড়াটা মুছে নিয়ে আবারও তেল দিয়ে দিয়েছি। এখানে দেখো, আলু পটল মাছ দিয়ে ঝোল বানাবো, ওই জন্য হচ্ছে আলু আর পটল ভেজে নেব। যেহেতু দুটো কড়াই ফাঁকা আছে, ওই জন্য একটাতে আলু ভেজে নিচ্ছি লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে, আর একটাতে পটলগুলো ভেজে নিচ্ছি। এতে করে রান্নাটা অনেকটা তাড়াতাড়ি চটজলদি হয়ে যাবে। আর তোমরা তো সবাই জানো যে 8:05 বড়মশাই খেয়ে অফিসে বের হয়, আর সারাদিনেই একটা বার মাত্র ভাত খায়। যদি তরকারিপত্র না করে দিই তো বাড়িতে সবজিপত্র কে খাবে বলো তো, এত কিছু। ওই জন্য চেষ্টা করি সকাল সকাল রান্না সমস্ত যা যা রান্না করার সমস্ত কিছু কমপ্লিট করে খেতে দিতে। এতে করে খাবারগুলো নষ্ট হবে না, আর ওরও তো শরীরে প্রয়োজন বলো, এগুলো প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন। আর রাত্রেবেলা তো রুটি খায়। যাই হোক, এখানে দেখো ঝোলটা যে করবো তাটা আলু মশলা একসাথে কষে নিয়ে পটলগুলো আলাদা আলাদা ভেজে নিয়েছিলাম, সেগুলো একসাথে মিশিয়ে জল দিয়ে দিলাম, সেদ্ধ হবে। ওইদিকে তিন্নিকে আমি ঘুম থেকে তুলে নিয়েছি, ওকে ব্রাশ করানো হবে, খাওয়ানো হবে, সব একে একে করব। আর এখানে ঝোলটা আমি এখন ওই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলাম, যেহেতু লঙ্কা ব্যবহার করি না, এমনি লঙ্কা গুঁড়ো আমার বাড়িতে আসেই না বাচ্চাদের জন্য, তো একটু কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিই। আর তিন্নি হচ্ছে বসে আছে, কিছুতেই ব্রাশ করবে না, ঘুম থেকে উঠে বায়না। এমনিতে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বুঝতেই পারছো। আর সকালে বাজারও কিন্তু করে দিয়েছিল তোমার দাদাভাই, করে দিয়ে তারপরে হচ্ছে অফিসে বের হবে। তো স্নান করতে ঢুকেছে, আমি ওই জন্য মাছগুলো বের করে আগে হচ্ছে ধুয়ে নিলাম, আর মাছগুলো ওই মাঝের ছোটো কড়াটাতে ভাজতেও দিয়ে দিয়েছি। ভাতটাও দেখো হয়ে গেছে। এবার আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়ে বাকি যা রান্নাগুলো আছে টুকটাক করে আস্তে আস্তে কমপ্লিট করে নেব। তারপর তিন্নিকে ব্রাশ করাবো, খাওয়াবো। Stay a minute, another minute. Hold on a second, I love this moment, yeah. Stay a minute, another minute. Hold on a second, I love this moment, yeah. Go up on time. Stay a minute, another minute. Hold on a second, I love this moment, yeah. Stay a minute. খেয়ে দিয়ে বেরিয়ে গেল অফিস। এইবার হচ্ছে আমি তিন্নির খাবারটা রেডি করছি। তিন্নিকে ব্রাশ করানো হয়ে গেছে, খাবারটা রেডি করে দেখো আমি চাটা বসিয়ে নিলাম, চা খাবো। আর এক পিস মাছ ভাজতে বাকি ছিল, সেটাও ভেজে নিলাম। মাছটা হচ্ছে ঝোলে দেবো। আর তোমরা তো দেখতে পেলে ঝোলটা হয়েও গিয়েছিল, আমি ওকে ঝোল তুলে দিয়েছিলাম, মাছ একটা ভেজে দিয়েছিলাম। আর এই যে শেষকালে একটু কাসুরি মেথি দিয়ে আমি ঝোলটা নামাবো। কাসুরি মেথিটা হলে না তিন্নি বলছি শিয়া খুব ভালো খায়। আসলে শিয়ার খাবারটা নিয়ে কেন বলো তো বেশি চিন্তা করি, শিয়া তো নিজে হাতে খায়, আর তিন্নিকে তো আমি খাইয়ে দিই। তো তিন্নিকে যেটা খাইয়ে দিই ও সেটাই খেয়ে নেয়, ওই জন্য তিন্নির খাবার নিয়ে আমার অতটা চিন্তা করতে হয় না। কিন্তু শিয়া যেহেতু নিজে হাতে খায়, ওই জন্য শিয়ার খাবার দাবার নিয়ে না আমার এখন জানি না কেন ভীষণ চিন্তা হয়, এটা খাবো না সেটা খাবো না করে। ওই জন্য সবসময় শিয়ার চিন্তাটাই করি। তোমরা ভাবা হয়তো তিন্নির চিন্তা করি না, তা কিন্তু একদমই না। তিন্নিকে আমি নিজে হাতে খাইয়ে দিই, তো ওই জন্য তিন্নির চিন্তা মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা আমি চিন্তা করি না। দেখো, তিন্নি ওখানে একটু খেলু করছিল, তারপরে আমার একটা পার্সেল এলো। এইটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে এসেছে, 2 দিন আগে অর্ডার দিয়েছিলাম, তো 3 দিনের মধ্যেই চলে এলো। রান্নাঘরের কাজকর্ম, বাড়ির সব বিছানাপত্র গোছগাছ আজ আর তোমাদের সাথে শেয়ার করলাম না। সমস্ত কিছু শেষ করে স্নান করে নিয়েছি, স্নান করে দেখো একটা শাড়ি পরে নিয়েছি। এবার চুল টুল আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে নিয়ে আমি পুজো করব, তার আগে ছাদে যাব।
আমি হচ্ছে যেই সমস্ত জামা কাপড়গুলো কেচেছি, যেটা ডেলি আমি স্নান করার সময় 1 বালতি, কখনো 2 বালতি, কখনো 1.5 বালতি কাচতেই হয়, এগুলো ডেইলি থাকে আমার। বাচ্চাদের বাড়ি বুঝতেই পারছো। তো সেইগুলো আগে মেলে দেবো, তারপর ছাদের গাছ থেকে আমি ফুল তুলবো, তারপর হচ্ছে নিচে গিয়ে পুজো করব, তারপর মেয়েদেরকে খেতে দেব। আর আগে 11টার টাইমে একটু বসতে সময় পেতাম, এখন আর সেটা পাই না। তার কারণ সংসার বাড়ছে, কাজ বাড়ছে, বসার টাইম আর হয় না। তো যাই হোক, দুপুরের দিক থেকে পুরো বিকালটায় আমি একটা লম্বা রেস্ট পেয়ে যাই, যেই সময়টাতে আমি ভিডিও এডিট করা থেকে শুরু করে ভিডিও বানানো এই সমস্তগুলো করি, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো, বর্ষাকাল বলে রজনীগন্ধা গাছে কত ফুল ফুটেছে, আর অপরাজিতা গাছটা তোমরা দেখতে পেলে প্রচুর ফুল ফুটেছিল। তো সব ফুল তুলে নিয়ে নিচে চলে এসেছি। হ্যাঁ, বলাই হয়নি, আজকে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারে জানো তো কাজের চাপ একটু বেশি থাকে অন্যান্য দিনের থেকে। অন্যান্য দিনের থেকে বেশি থাকার একটাই কারণ, এই দিনে হচ্ছে পুজোর ঝামেলাটা একটু বেশি হয়। মনে করো অন্যান্য দিন এই যে বাসনগুলো আমাকে মাজতে হয় না, তারপরে ঠাকুরের সব পরিষ্কার করতে হয় না, এগুলো থাকে না, এমনি জাস্ট বাসনগুলো ধুয়ে নিয়ে পুজোটা করে নিই। কিন্তু বৃহস্পতিবার হলে সমস্ত ঠাকুর বাসন ভালো করে মাজতে হয়, আলপনা দিতে হয়, তারপর প্রত্যেকটা ঠাকুরকে ভালো করে স্নান করাতে হয়। তো ওই জন্য ঠাকুর ঘরে অনেকটা টাইম দিতে হয়, সেই জন্য বৃহস্পতিবারে কাজের চাপটা বেশি। আর বৃহস্পতিবারে এক্সট্রা করে যে ঘর দোয়ার আমার আছে তা তো না, যা ঘর দোয়ার যেগুলো ডেলি পরিষ্কার করতে হয় সেগুলো আমি বৃহস্পতিবারে একই পরিষ্কার করতে হয়, ওই জন্য ঘর দোয়ার পরিষ্কার করার চাপটা তেমন একটা থাকে না। কিন্তু এই যে ঠাকুরকে স্নান করানো, আজকে যেমন শিবকে আর গোপালকে ঘি, মধু, গঙ্গা জল এই সব দিয়ে ভালো করে অনেকটা টাইম নিয়ে স্নান করাবো। তারপর হচ্ছে যে আজকে ওদের পোশাকগুলো মানে গোপালের পোশাকটা নতুন পরাবো, বাকি পোশাকটা ধুয়ে দেবো। এই যে শিবকে আমি স্নান করিয়ে নিচ্ছি, তো এই জন্য সময় লাগে। চন্দন ঘষবো, তারপর তুলসী পাতা তুলতে হবে, দূর্ব তুলতে হবে, এইসব দিয়ে পুজো করি। তো ওই জন্য বৃহস্পতিবারে মানে পুজোটা বলো বা বৃহস্পতিবারের কাজটা একটু বেশি হয়ে যায়। তো আমার মতো প্রত্যেক বাড়ির মানে প্রত্যেকটা গৃহবধূদেরই দেখবে বৃহস্পতিবার মানেই একটা কাজের চাপও থাকে। আর বুধবার বিকাল থেকে যেন মনে হয় যে কালকে বৃহস্পতিবার, একটা ভয়ও থাকে। তবে কি বৃহস্পতিবারটা আমরা নিরামিষ করি না, আমার শাশুড়ি মা যখন খায় তখনটা নিরামিষ করি, সেই দিনটা মানে বৃহস্পতিবার দিনটা, কিন্তু যখন খায় না আর নিরামিষ করি না। যেহেতু আমরা করি না এখন, বাচ্চার বাড়ি জানো তো নিরামিষ করলে হয় না, আমি দেখেছি এর আগে। তো শাঁখ বাজাচ্ছিলাম, ওই জন্য আমি থেমে গেলাম। তো আমি এর আগে জানো তো নিরামিষ করে দেখেছি যে ঠেকাঠেকি সে একসা হয়েই যায়, তার থেকে দরকার নেই, মানে যেটা করব ভালোভাবে করাই ভালো, ঠাকুরের জিনিস তাই না, ওই জন্য এখন আর নিরামিষ করি না। তো তুলসী গাছে জল টল দিয়ে দেখো একটু ফ্যানের হাতে বসেছিলাম, কারণ সকাল থেকে এত খাটাখাটুনি হয়েছিল। তারপর মেয়েদেরকে খাইয়ে দাইয়ে তিন্নিকে বলছি শিয়াকে নিয়ে একটু গান করতে বসেছিলাম। তারপর ওদের দুজনকে ঘুম পাড়িয়ে দিয়ে ছাদে গিয়েছিলাম, কয়েকটা রিলস বানালাম। আর তা করতে করতে দেখো আমি পুরো ভিজে গেছি, পুরো ব্লাউজটা দেখো ভিজে গেছে ঘামেতে। গরম তো আছে, তবে সেই গরমটা কিন্তু আর নেই। আর এই যে সকালে যে পার্সেলটা এসেছিল তোমাদেরকে দেখাবো করে তো দেখানোই। তোমরা হয়তো ভাবছো যে অনুপমা হয়তো দেখাবো না, আবার আমি অর্ডার দিয়েছি তোমাদেরকে না দেখিয়ে আমি জিনিসটা ব্যবহার করবোই না। আর এই যে ব্লগ ভিডিও করছি এই জন্যই তো, আমার সমস্ত কিছু মানে আমার ভালো লাগা মন্দ লাগা সবই তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো তোমরা একটু গেস করো দেখি কি আসতে পারে এতে। তো এতে দেখো আমার চুড়ি এসেছে, জানো তো আমি হচ্ছে 2 দিন আগে অর্ডার দিয়েছিলাম। যেহেতু আমি ভিডিও বানাই এখন, আর চুড়ি পরতে কার না ভালো লাগে, তোমরাই বলো তো, আমার তো ভীষণ ভালো লাগে ছোট্ট থেকে, জানো তো আমি খুব চুড়ি পরতাম। এখন তো শাঁখাপালা পরি, ওই জন্য চুড়ির প্রতি ন্যাকটা তেমন একটা ছিল না, মানে উঠে গিয়েছিল। কিন্তু এখন ভিডিও করি বলে তো মনেই হলো, একদিন শুয়ে ফ্লিপকার্ট দেখছিলাম, তো মনে হলো চলো আমিও হচ্ছে যে অর্ডার দিয়ে দিই বলে এই কম্বো প্যাকটা অর্ডার দিয়েছিলাম। এখানে 12টা সেট আছে, 12টা কালারের, প্রত্যেকটা সেটে 12টা করে চুড়ি আছে। আর প্রত্যেকটা চুড়ি কিন্তু কাঁচের চুড়ি, এগুলো প্লাস্টিক বা ফাইবার এরকম কিছুই না, কাঁচের চুড়ি। আর জানো তো এই চুড়িগুলো এই যে আমি দেখাচ্ছি তোমাদেরকে, পিছনে তো শিয়া তিন্নি ঘুমাচ্ছে, তো শিয়া ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু শুয়ে আছে, ও যতক্ষণ না আমি তুলবো ততক্ষণ উঠবে না। তো আমি যে একটু ফাঁকে গেছি চুড়িগুলো রেখে, মানে শাড়িটা চেঞ্জ করে চুড়িদার পরবো বলে, কারণ একটু পরে শিয়াকে নিয়ে আমি হচ্ছে কবিতার ক্লাসে যাব আবৃত্তি করাতে। তো সেই সুযোগে শিয়া জানো তো খাপটা খুলে, কাঁচের না প্লাস্টিকের, দেখার জন্য একটা চুড়িকে এমন জোরে প্রেস করেছে যে একদম একটা চুড়ি হলুদ কালারের একটা চুড়ি পুরো ভেঙে দিয়ে বলছে ও মা এটা কাঁচের, আমি ভেবেছিলাম প্লাস্টিকের, আমি একটু দেখছিলাম। তো শিয়া হচ্ছে এইরকমই, জানো তো সব জিনিস ওরকম ভেঙে খুলে তারপরে হচ্ছে দেখবে। তো যাই হোক, আমার মুখের চওড়া হাসি দেখে তোমরা বুঝতেই পারছো
আমি চুড়িগুলো পেয়ে কতটা খুশি হয়েছি, সত্যি ভীষণ খুশি হয়েছি। এর সাথে আমি অন্য চুড়ি দিয়ে ম্যাচিং করেও পরতে পারবো বা চুড়িগুলো এলোমেলো করে ঘুরিয়ে ঘাড়িয়ে নিয়েও পরতে পারবো। তারপরে দেখো শাড়িটা খুলে আমি চুড়িদারটা পরে নিলাম। এইবার আমি এই যে শিয়াকে ঘুম থেকে তুলছি, ওকে হচ্ছে আবৃত্তি করাতে নিয়ে যাব। আর জানো তো শিয়া না খুব ছোট থেকে মানে 4 বছর বয়স থেকে আবৃত্তি শিখছি, কিন্তু মাঝে করোনা হয়েছিল, তারপর বনি হয়েছিল, তো আমি সময় পেতাম না বলে আর নিয়ে যেতাম না। 2 বছর গ্যাপ হয়ে গিয়েছিল, আবারও ওকে ভর্তি করেছি আর তিন্নিকেও ভর্তি করবো আর একটা বছর যাক তারপর। তো কবিতার ক্লাস থেকে চলে এলাম, একদম সোজা ছাদে চলে এসেছি। ড্রেসটাও আর চেঞ্জ করিনি, কারণ ড্রেসটা কালকে আমি কেচে দেবো, তো ভাবলাম এই ড্রেসটা পরে আমি ছাদের গাছগুলো লাগিয়ে নিই। আগের দিন সন্ধ্যাবেলা তোমার দাদাভাইয়ের সাথে গিয়ে দেখো এই দুটো টব কিনে নিয়ে এসেছি। টবগুলো আমার খুব পছন্দ হয়েছে। আর এগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট গাছ, আমি যেগুলো হচ্ছে বারান্দাতে রাখি সেখানেই রাখবো, ওই জন্য এরকম দুটো কালারের কিনেছি, যেগুলো বাড়ির মধ্যে রাখলে দেখতে ভালো লাগবে, গাছও থাকবে তার সঙ্গে টবটাও বেশ কালারফুল দেখতে, ওই জন্য কিনে নিয়ে এসেছি। তো ওই টবেতে আমি গাছগুলো লাগিয়ে নিচ্ছি, আর ওই গাছগুলো যেই টবেতে লাগানো ছিল সেগুলো আর নিচে নিয়ে যাবো না, ওগুলো ছাদেই রাখবো, অন্য গাছ আমি লাগিয়ে নেব। তো গাছগুলো আজকের মতো আমি ছাদেতেই গোছ করে রেখে দিচ্ছি, কারণ বৃষ্টি হচ্ছে, তো একটু বৃষ্টির জলটা পেয়ে গেলে গাছগুলো বেশ সতেজ হয়ে যাবে। তারপর একটা দিন পরে আমি নিচে নামাবো মানে যেগুলো ইনডোর প্ল্যান্ট গাছ সেগুলো নিচে নামাবো, বাকিগুলো হচ্ছে ছাদেই থাকবে। আর এই যে দেখো যেই সন্ধ্যা হয়েছে না, রজনীগন্ধা গাছে সব ফুল ফুটে গেছে। তো ছাদের কাজ করতে আমার মোট 1 ঘন্টা সময় লেগেছিল, 1 ঘন্টা পর আমি নিচে যাচ্ছি। জানো বন্ধুরা, তিন্নি কিন্তু এখনও ঘুমাচ্ছে, সেই তোমরা দেখেছিলে না শিয়াকে ঘুম থেকে তোলার সময় তিন্নি ঘুমাচ্ছিল, তো তিন্নি এখনও ঘুমাচ্ছে। আমি তিন্নিকে রেখে দিয়ে শিয়াকে কবিতার ক্লাস থেকে নিয়ে এসে একদম ছাদের গাছ লাগিয়ে চলে এলাম। দেখো তখনও তিন্নি ঘুমিয়ে যাচ্ছে। আর তিন্নি এখন এটাই করে, যেহেতু অনেক সকাল ঘুম থেকে উঠে স্কুলে যায়, যদিও আজকে স্কুল যায়নি, ওই জন্য কী করে পুরো ঘুমটা না হচ্ছে বিকালের দিকে মেকআপ দেয়, তো 3টের সময় ঘুমায়, এরকম 6টা পর্যন্ত ঘুমায়। তো আমি ওকে ঘুম থেকে তুলে জল খাওয়ালাম আর ওকে চুড়িগুলো দেখাচ্ছিলাম। তিন্নি তো ভীষণ খুশি চুড়িগুলো পেয়ে, কিন্তু ও দিদির মতো ভেঙে মুখে এখনও পর্যন্ত দেখছে না, তো ও একটু হাত দিয়েই দেখলো, ভেঙে দেখার মতো বয়স বা বুদ্ধি এখনও পর্যন্ত আসেনি। তো যাই হোক, আমি রান্নাঘরে চলে এসেছি মেয়েদের জন্য টিফিন বানাবো বলে, আর ওইদিকে তিন্নিকেও ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছি। আজকে টিফিনে করব চাউমিন, আগের দিনে পায়েস করেছিলাম আর আজকে করছি চাউমিন। তো চাউমিনগুলো আমি এখানে জলে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে ওইদিকে দেখো তিন্নিকে ঘুম থেকে তুলে নিয়ে এসেছি। আর এই যে কলাটা ওকে বলছি যে কলাটা কি খাবে, তাহলে আমি কেটে দেবো, বললো হ্যাঁ খাবো। বড় কলা ও হচ্ছে নিজে গোটা খেতে পারবে না, ছোটো কলা হলে আমি খোসাটা ছাড়িয়ে দিয়ে ও খেয়ে নেয়, যেহেতু বড় কলা ওই জন্য আমি দেখো ছুরি দিয়ে গোল গোল পিস করে কেটে দিচ্ছি, ও কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে খেয়ে নেবে। আর শিয়া তো নিজেই খেয়ে নেয় ধরে, কোনো ব্যাপার নেই, শিয়ার খাওয়া হয়ে গেছে। আর শিয়া এখন খেলতে চলে গেছে, বিকালবেলা তো কবিতার ক্লাস থেকে এসে খেলতে চলে গেছে। আর দেখো আমার চাউমিনটা সেদ্ধ করা হয়ে গেলে এইবার আমি চাউমিনটা বানিয়ে নেব। আর চাউমিনের রেসিপি নতুন করে দেখানোর তো কিছুই নেই, তোমরা তো সবাই পারো চাউমিন বানাতে, তাই না? I still show up on time. Stay a minute, another minute. Hold on a second, I love this moment, yeah. Stay a minute, another minute. Hold on a second, I love this moment, yeah. Stay a minute, another minute. Hold on a second. তো চাউমিন রান্না কমপ্লিট, একদম সিম্পল বাচ্চাদের জন্য। আর এখন গরম আছে বলে একটু জড়িয়ে আছে, লাগছে, ঠান্ডা হলেই বেশ ঝরঝরে হয়ে যাবে। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছিলাম, সন্ধ্যা পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম কীভাবে আজকের দিনটা কাটলো। তো আজকের ব্লগটা এতটুকুই, টাটা, গুড নাইট।